সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছি সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় অংশ, যে জায়গায় আলোচনা করা হয়েছে বিভিন্ন সংখ্যা পদ্ধতি হতে দশ ভিত্তিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম। আজ আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি হতে অক্টেল সংখ্যা পদ্ধতি রূপান্তর, হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর এবং অক্টেল সংখ্যা হতে বাইনারি এবং হেক্সাডেসিমেলে রূপান্তর ও হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি ও অক্টেল সংখ্যা রূপান্তর। আসো দেখা যাক। আমাদের আজকের পাঠ সংখ্যা পদ্ধতি রূপান্তর এর তৃতীয় অংশ। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে বাইনারি সংখ্যাকে অক্টেল হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর, অক্টেল সংখ্যাকে বাইনারি হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর, হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি অক্টেল সংখ্যায় রূপান্তর। প্রথমে দেখি বাইনারি সংখ্যা হতে অক্টেল ও হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর এর পদ্ধতি। সেই ক্ষেত্রে আমরা একটি ডায়াগ্রাম দেখব। নিয়মটি হচ্ছে বাইনারি সংখ্যা হতে যখন অক্টেলে আমরা রূপান্তর করব, তখন বাইনারি সংখ্যাকে অক্টেলে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে প্রতি 3 বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হবে। প্রতিটি ভাগের সমকক্ষীয় অক্টেল এর অঙ্কগুলো সাজাতে হবে। প্রয়োজনে বাইনারি সংখ্যাটি ডানে অথবা বামে অতিরিক্ত শূন্য বসিয়ে নিতে হবে। এবং বাইনারি হতে হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে যে নিয়ম, সেটি হচ্ছে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক হতে ডান দিকে প্রতি 4 বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হবে। প্রতি ভাগের সমকক্ষীয় হেক্সাডেসিমেলের অঙ্কগুলো সাজাতে হবে। প্রয়োজনে বাইনারি সংখ্যাটি ডানে অথবা বামে অতিরিক্ত শূন্য বসিয়ে নিতে হবে। তাহলে কি হলো? বাইনারি সংখ্যা হতে অক্টেল এবং হেক্সাডেসিমেল রূপান্তরের ক্ষেত্রে আমাদের গ্রুপ করতে হবে। অক্টেলের জন্য 3 বিটের গ্রুপ এবং হেক্সাডেসিমেলের জন্য 4 বিটের গ্রুপ। কারণ অক্টেল সংখ্যার সর্বোচ্চ অঙ্ক 7 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 111, 3 বিট এবং হেক্সাডেসিমেলের সর্বোচ্চ অঙ্ক f এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 1111, 4টি 1। বিধায় আমাদের 4 বিট করে সবগুলো নিতে হবে। আমরা এখন দেখি বাইনারি সংখ্যা হতে অক্টেল সংখ্যা রূপান্তরের পদ্ধতি। আমরা একটি বাইনারি সংখ্যা নিলাম। এই সংখ্যাটিকে তাহলে কি করতে হবে? 3 বিট করে গ্রুপ করতে হবে এবং এর সমকক্ষীয় অক্টেলের মান বসাতে হবে। তাহলে কি দরকার? আমাদের বাইনারি এর সমকক্ষীয় অক্টেল অঙ্কগুলোর মান। আমরা 3 বিট করে ভাগ করে নিলাম। যথারীতি পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং প্রয়োজনীয় 2টি শূন্য বসিয়ে নিলাম এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে এই জায়গায় অতিরিক্ত 1টি শূন্য আমরা বসিয়ে নিলাম। এখন এই প্রতিটি গ্রুপের সমকক্ষীয় অক্টেল এর মান আমরা বসাবো। 100 সমান হচ্ছে 4,
আমরা 4 বসাচ্ছি। 011 সমান হচ্ছে আমাদের 3, আমরা 3 বসাচ্ছি। 001 সমান হচ্ছে আমাদের 1, আমরা 1 বসাচ্ছি। 110 সমান হচ্ছে আমাদের 6, আমরা 6 বসাচ্ছি। 110 সমান 6, আমরা 6 বসাচ্ছি। আমরা পেয়ে গেলাম বাইনারি এর সমকক্ষীয় অক্টেল এর মান। এখন আমরা দেখব বাইনারি সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যা এর রূপান্তর। একটি সংখ্যা নিচ্ছি, কি করতে হবে? পূর্ণ সংখ্যাকে 4 বিট করে গ্রুপ করতে হবে এবং এর সমকক্ষীয় আমাদের হেক্সাডেসিমেল মান বসাতে হবে। প্রয়োজনে আমরা অতিরিক্ত একটি বা দুটি বামে অথবা ডানে বিট নিব। এখন আমরা দেখব 1100 এর বাইনারি সমকক্ষীয় হেক্সাডেসিমেল এর মান হচ্ছে সি, আমরা সি বসিয়ে দিচ্ছি। 0101 সমান মান হচ্ছে আমাদের 5, আমরা 5 লিখছি। 1101 সমান হচ্ছে আমাদের ডি, আমরা ডি বসিয়ে নিচ্ছি। 1000 সমান হচ্ছে আমাদের 8, আমরা 8 বসিয়ে নিই। এখন আমরা সাজিয়ে লিখলাম, তো পেয়ে গেলাম আমরা বাইনারি এর সমকক্ষীয় হেক্সাডেসিমেল সংখ্যা। এখন আমরা দেখব অক্টেল সংখ্যা হতে বাইনারি ও হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তর। সেক্ষেত্রে একটি ডায়াগ্রাম, সেটি হচ্ছে অক্টেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে গেলে ঠিক উল্টাটা, ওই 3 বিট করে আমরা ভাগ করব, এর সমকক্ষীয় বাইনারি মান বসাবো এবং অক্টেল সংখ্যাকে হেক্সাডেসিমেল রূপান্তরের জন্য আমাদের কি করতে হবে? অক্টেল সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর সেই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে অক্টেল সংখ্যা হতে বাইনারিতে রূপান্তরের জন্য কি করতে হবে? অক্টেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হলে অক্টেল পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক হতে ডান দিকে প্রতি বিটের সমকক্ষীয় বাইনারি 3 বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হবে এবং অক্টেল সংখ্যাকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যার জন্য ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে বাম দিক হতে ডান দিকে প্রতি 4 বিট একত্রে নিয়ে ছোট ছোট ভাগ করতে হবে। প্রতি ভাগের সমকক্ষীয় হেক্সাডেসিমেলের অঙ্কগুলো সাজাতে হবে। প্রয়োজনে বাইনারি সংখ্যাটির ডানে অথবা বামে অতিরিক্ত শূন্য বসিয়ে নিতে হবে। এখন আমরা দেখব অক্টেল সংখ্যা হতে বাইনারি সংখ্যা রূপান্তর। আমরা একটি অক্টেল সংখ্যা নিচ্ছি, অক্টেল সংখ্যা হতে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের এর সমকক্ষীয় বাইনারি মানগুলো লাগবে। আমরা গ্রুপ করে নিলাম এবং এর সমকক্ষীয় বাইনারি মান বসাবো। তাহলে 4 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে আমাদের 100, আমরা এটি বসাচ্ছি। 0 সমান বাইনারি মান হচ্ছে 000, আমরা এই মানটি বসাচ্ছি। 6 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 110, সেটি বসাচ্ছি। 2 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 010। 3 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 011। আমরা পেয়ে গেলাম অক্টেলের সমকক্ষীয় বাইনারি সংখ্যা। এখন আমরা দেখব অক্টেল সংখ্যা হতে কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়।
তাহলে নিয়মে কি আছে, অক্টেল সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা যথারীতি অক্টেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করে নিলাম। এরপর আমাদের এই বাইনারি সংখ্যাটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। নিয়মটি কি, 4 বিট করে ভাগ করতে হবে। তাহলে এর সমকক্ষে আমাদের হেক্সাডেসিমেল মান এর প্রয়োজন। আমরা 4 বিট করে গ্রুপ করে নিয়েছি। এরপর এর সমকক্ষীয় যেরকম 0100 এর সমকক্ষীয় আমাদের হেক্সাডেসিমেল মান হচ্ছে 4। 100 সমান আমাদের মান হচ্ছে 8। 0001 সমান হেক্সাডেসিমেল মান হচ্ছে 1। 0100 এর সমকক্ষীয় আমাদের হেক্সাডেসিমেল মান হচ্ছে 4। 1100 এর সমকক্ষীয় আমাদের হেক্সাডেসিমেল মান হচ্ছে 3। আমরা 3 বসিয়ে নিই। তাহলে আমরা পেয়ে গেলাম অক্টেলের সমকক্ষীয় একটা হেক্সাডেসিমেল মান। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যা হতে বাইনারি ও অক্টেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। এক্ষেত্রে আমাদের যে ডায়াগ্রামটি, এটি মনে রাখতে হবে যে হেক্সাডেসিমেল হতে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে সে একই। হেক্সাডেসিমেলের প্রতিটি অঙ্কের সমকক্ষীয় বাইনারি মান বসাবো, সেটা 4 ডিজিট করে। এবং হেক্সাডেসিমেল হতে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে আমরা কি করব, হেক্সাডেসিমেল সংখ্যাটা কি আমরা বাইনারিতে রূপান্তর করব, তারপর বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করে দেব। আমরা একটি হেক্সাডেসিমেল সংখ্যা নিচ্ছি, এর সমকক্ষীয় বাইনারি সংখ্যা, প্রতিটি অঙ্কের সমকক্ষীয় আমাদের বাইনারি মান বসাতে হবে। এফ এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 1111। আমরা এই মানটি বসাচ্ছি। 0 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 0000, 4টি 0, আমরা তা বসাচ্ছি। 6 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 101110। এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে আমাদের 1010 এবং 3 এর সমকক্ষীয় বাইনারি মান হচ্ছে 0011। আমরা পেয়ে গেলাম হেক্সাডেসিমেল সংখ্যার সমকক্ষীয় বাইনারি সংখ্যা। এখন আমরা দেখব হেক্সাডেসিমেল সংখ্যা হতে অক্টেল সংখ্যা রূপান্তরের পদ্ধতি। সেটি কি, নিয়মে লেখা আছে, আগে হেক্সাডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এরপর বাইনারি সংখ্যাটিকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। আমরা হেক্সাডেসিমেল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করে নিলাম, যেটি আগের ধাপে করা হয়েছে। এখন এটিকে 4 বিট করে আমাদের গ্রুপ করতে 3 বিট করে গ্রুপ করতে হবে। এর জন্য আমাদের অক্টেল সংখ্যা এর সমকক্ষীয় মানগুলো প্রয়োজন। আমরা 3টি করে বিট নিচ্ছি। 110 এর সমকক্ষীয় মান হচ্ছে 7। 001 সমকক্ষীয় মান হচ্ছে 1। 3টি 0 এর সমকক্ষীয় অক্টেল মান হচ্ছে 0। 011 এর সমকক্ষীয় অক্টেল মান হচ্ছে 3। 101 এর সমকক্ষীয় মান হচ্ছে 5। 000 এর সমকক্ষীয় অক্টেল মান হচ্ছে 0। 110 এর সমকক্ষীয় আমাদের অক্টেল মান হচ্ছে 6। আমাদের হয়ে গেল হেক্সাডেসিমেল হতে অক্টেল। আমাদের রূপান্তরের কার্যক্রম শেষ।
আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রতিটি সংখ্যা পদ্ধতির একটি দুটি সংখ্যা নিয়ে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এর কৌশলগুলো দেখবে, করবে, তাহলেই মনে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।